আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশালভাবে খাসির মাংস রান্নার রেসিপি। অনেকেই খাসির মাংস রান্না করতে গেলে ব্যাড একটা স্মেল আসে, খেতে পারেন না বা রান্না করতে পারেন না। নতুন নতুন রাঁধুনিদের জন্য অনেক স্পেশাল হবে রেসিপিটা। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিতে হবে। আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সফট হয়ে আসা পর্যন্ত। আমার পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসছে, তখন আমি রসুন বাটা পরিমাণ মতো, এখানে আদা বাটা জিরা বাটা আমি দুইটাই একসাথে মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছি। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব যেন কাঁচা গন্ধটা না থাকে। আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একটু। তারপর এক এক করে আমি সব ধরনের গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিব, গরম মশলা গুঁড়া, এখানে রেডিমিক্স রাঁধুনি মশলার গুঁড়াটা দিয়ে নিচ্ছি, খাসির মশলার গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে নিতে হবে। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেই পরিমাণ মতো মরিচটা দিয়ে নেবেন। কেউ ঝাল বেশি খেতে পছন্দ করেন, কেউ কম খেতে পছন্দ করেন, আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়াটা ইউজ করবেন। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। আমার মশলাটা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে আমি একটু মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে অফ ক্যামেরায় খাসির মাংসটা দিয়ে দিয়েছি। আমার ক্লিপটা নিতে মনে নাই, এর জন্য আমি অত্যন্ত সরি। আমি ভালো করে মশলার সাথে মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তারপর মাংস থেকে পানি ছেড়ে আসবে একটু একটু করে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি মাংসটাকে কিভাবে রান্না করতেছি। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। এভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়, আর খাসির মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা কখনোই আসে না। আর খাসির মাংসটাকে সব সময় ভালো করে কষিয়ে নিতে হয়, কষিয়ে নিলে তাহলে খাসির মাংসর থেকে আর কখনো ব্যাড স্মেল আসবে না। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন, ঢাকনা তুলে আমি দেখতেছি মাংসর থেকে পানি ছেড়ে দিয়েছে। মাংসের থেকে যে পানিটা বের হয়েছে আমি সেই পানিটা দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। আপনারাও ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দিলে মাংসের থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানিটা দিয়ে আপনারা ভালো করে মাংসটাকে কষিয়ে নেবেন। আপনাদের মাংস 50% ওইখানে সেদ্ধ হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর আপনারা সবসময় খাসির মাংসতে একটু আদা বাটাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে ওটা কখনোই গন্ধ করবে না, সেই ব্যাড স্মেলটা থাকবে না। আমার মাংসটা কষানো হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। আমার মাংসের থেকে যেই পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমার মাংসটা সেদ্ধ হয়ে আসছে। কারো হয়তো বা পানি একটু বেশি লাগতে পারে, সেটা মাংসের উপরে নির্ভর করে। পানিটা একটু কম বেশি লাগতে পারে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমার মাংসটা প্রায় কমপ্লিট। আপনারা দেখেই বুঝতে পারতেছেন মাংসর কালারটা এবং মাংসর যে লুকটা আসছে কতটা লোভনীয়।
আমার মাংস রান্না কমপ্লিট, এখন শুধু পরিবেশন করার পালা। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।